এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসায় আজকের ইফতার মাহফিলের আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে উত্তর মাদ্রাসার সম্মানিত পরিচালক, প্রিন্সিপাল, প্রিয় ছোট ভাই হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর, উপস্থিত আছেন প্রিয় ভাই আরিফ বিল্লাহ, উপস্থিত আছেন আমার রিয়াসাত ভাই, সাইফান ভাই, নীলফামারীর এক ভাই আছেন, আরও অনেকে উপস্থিত আছেন। বিশেষ করে আমার প্রিয় কচিকাচা মাদ্রাসার স্টুডেন্ট যারা, সকলকে আন্তরিকভাবে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন জাতি শিক্ষা ছাড়া উন্নত জাতিতে পরিণত হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, পড়েন যখন বলল পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন পড়েননি। বেশ কয়েকবার তাকে বলা হলো পড়ো, একবারও শুরু করেননি। যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শুধু ইকরা বলেছিলেন, তখন পড়েননি। কিন্তু যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তখন রাসূল গড়গড় করে পড়া শুরু করলেন। তো আলহামদুলিল্লাহ, প্রথমে কিন্তু পড়তে বলেছিলেন, কিন্তু কি পড়বে, কার নামে পড়বে, তখন রাসূল শুরু করেননি। কিন্তু যখন বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। তো আলহামদুলিল্লাহ, আজকে এনামুল যে প্রতিষ্ঠান গড়েছেন, আমরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা একটু আগে সুমধুর কণ্ঠে 1.5 মাস, 3 মাস, 5 মাস, 8 মাসের বাচ্চাদের কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আরও তো একাডেমির বাচ্চাদের একটু লেখাপড়া দেখতে পারলে আরও ভালো লাগতো। তো আলহামদুলিল্লাহ, কথায় আছে যে রান্না করা ভাতের একটা ভাত চাপ দিলে বাদ বাকি ভাতের খবর বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ, বাচ্চাদের পড়ার মান এখান থেকে অনুধাবন করা যাচ্ছে। খুবই খুশি যে এই বাচ্চাদেরকে সভ্যতা, সংস্কৃতি, এই যে আমাদের কি হুমায়ুন কবির কি শিক্ষক, সাংস্কৃতিক শিক্ষক, আপনারা তো দেখলেন হুমায়ুন কবির কি সুন্দর মনোমুগ্ধকর একটি ইসলামী সঙ্গীত আপনাদেরকে শোনালো। এই বাচ্চাদেরকে ঠিক সেইভাবে আধুনিকতার ছোঁয়া দিয়ে, যেন আমাদের একটা সময় বলতো আমাদের দেশের মানুষ, যার নেই কোনো গতি সে করে ইমামতি, মাদ্রাসায় পড়াচ্ছ কি করে খাবে, কি করবে, কি না করবে। আলহামদুলিল্লাহ, সে কথা বলার এখন আর কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই। কারণ এখন বর্তমান সময়ে গতানুগতিতে শুধুমাত্র হেফজ, শুধুমাত্র আরবি, শুধুমাত্র কোরআন তেলাওয়াত নিয়ে পড়ে থাকে না। এখন জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স, সাথে সাথে সবকিছু, এখন সবকিছুর সমন্বয়ে, আধুনিক শিক্ষার সমন্বয়ে এখন বাচ্চাদেরকে সেইভাবে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হচ্ছে। এখন আমাদের বাচ্চারা বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইনশাল্লাহ এই এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসার বাচ্চারাও আগামীতে ইনশাল্লাহ বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেই লক্ষ্যে তাদেরকে পড়ানো হচ্ছে। সেই মানের শিক্ষকও এখানে আছেন, খুব ভালো ভালো মানের শিক্ষক আমি এখানে এসে দেখেছি। হেফজ শিক্ষক যিনি, একাডেমি শিক্ষক যারা আছে, খুব ভালো ভালো মানের। এনামুল কিছুদিন আগে আমরা একই গাড়িতে সফরে যাচ্ছিলাম, বলল ভাই কিছু শিক্ষক নেব, নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি ওর পেজে দেখলাম নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। তো যাদেরকে নিবেন তাদের কোয়ালিফিকেশন কি হবে, এগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে একজন শিক্ষকের মান যদি এরকম হয়, নিঃসন্দেহে স্টুডেন্টরাও সেই মানের হয়ে উঠবে। তো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলায়ে এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসা, বাচ্চা আপনাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের। একটা কথা আছে, বাচ্চা আপনাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের। কাজে নিঃসন্দেহে চোখ বুজে আপনাদের বাচ্চাদের, সন্তানদেরকে এখানে দিবেন। ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরকে মানুষের মতো যোগ্য মানুষ করে গড়ে তোলা হবে, ইনশাল্লাহ যোগ্য মানুষ করে গড়ে তোলা হবে। তো আলহামদুলিল্লাহ, এখানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে এনামুল হাসান বিন নূরকে ধন্যবাদ জানাই। আমি এবছরও বেশ কিছু সফরে, সে আমার সফর সঙ্গী ছিল। ওই যে কথায় আছে, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত সব সময় যেন এই ধ্যান রয়, এমন ধ্যান করবে তুমি লোকে দেখে যেন পাগল কয়। তো আমি কয়েকটা সফর এই সিজনে আমার সাথে এনামুলের ছিল,
তো জল্পনায় কল্পনায় শয়নে স্বপনে রাতে দিনে সবসময় ওর মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, মাদ্রাসাটা কেমনে গড়ব, মাদ্রাসাটা কেমনে প্রশস্ত করব, মাদ্রাসাটা কিভাবে আমি প্রচার প্রসার করব, কিভাবে আমি মানের লেখাপড়া করাবো, সব সময় ওর ধ্যানে জ্ঞানে সব সময় ওর মাদ্রাসা। এ বছরে যে কয়েকটা সফর আমার সাথে ও করেছে, সব সফরে একই কথা, মাদ্রাসা। আর অন্যান্য সফরে আমার সাথে 1 সপ্তাহ 2 সপ্তাহ একই বেডে একই রুমে থাকার সৌভাগ্য হয়েছে, কিন্তু এবছরে ও কোনো জায়গায় মাহফিল করে থাকে না, শুধুমাত্র মাদ্রাসার জন্য। যেখানেই মাহফিল করুক ও রাতারাতি বাসায় চলে আসে, শুধু মাদ্রাসার কারণে। আমার মনে হয় ও মাদ্রাসাতে এত সময় দিচ্ছে, বাসায় ফ্যামিলিতে মনে হয় সময় দেওয়ার সময় পাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, একজন পরিচালক যদি এরকম হয়, আশা করি এ মাদ্রাসা শুধুমাত্র যশোর জেলা নয়, গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে। সেই দোয়াই করছি। আল্লাহ পাক এনামুল হাসান বিন নূর ক্যাডেট মাদ্রাসাকে গোটা দেশব্যাপী কবুল করুন। এই বাচ্চাগুলোকে মানুষের মতো যোগ্য মানুষ হিসেবে কবুল করুন। প্রত্যেকটা গার্ডিয়ানদেরকে কবুল করুন, শিক্ষক যারা আছেন তাদেরকে কবুল করুন। আর আজকে আমাদের আমন্ত্রিত অতিথি যারা এসেছেন তাদের মূল্যবান সময় দিয়ে আল্লাহ প্রত্যেককে কবুল করুন, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।